বিসমিল্লাহির রহমানির রহিম। খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। এই সুন্দর একটি মাসে, যে মাস পবিত্র কোরআন নাজিল হয়েছে, যে মাসে আমরা আমাদের ইবাদত বন্দিকে ৭০ গুণের চাইতে বেশি সওয়াব পাবো, যে মাসে আমাদের যে কৃতকর্ম যেটা আমরা করেছি, ভুল শুদ্ধি যা করেছি, অন্তত আল্লাহর কাছে ক্ষমা পাবো এবং নিজেকে সংযমী হওয়ার জন্য, শুদ্ধতার জন্য এই রমজান মাস এবং পবিত্র কোরআন কিন্তু এই মাসে নাজিল হয়েছিল। এই নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুই ব্যক্তিত্ব আছেন। আসুন তাদেরকে আপনাদের সামনে পরিচয় করাই দিচ্ছি। আমার ডান দিকে যিনি আছেন, মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম ত্রিশালী, প্রিন্সিপাল, মাদ্রাসা তারাবিয়া দারুল হাদিস, ঢাকা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ। সভাপতি আমার বাম দিকে যিনি আছেন, হাফেজ মোহাম্মদ আব্দুস সামাদ মাদানী, প্রিন্সিপাল, উসওয়াতুল হাসানা মাদ্রাসা, ঢাকা। ভালো আছেন? খুব গম্ভীর হয়ে আছেন আপনি। জি, পবিত্র রমজানের মধ্যে আমরা আলোচনা করব। তো সভাপতি যে কথা বলছিলাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ দিয়েছে পবিত্র রমজান মাসে, এবং আমরা এও জানি আল্লাহ তাআলা নিজে বলেছেন সব ইবাদত বন্দিগি তো আছেই, বাট এই রমজানটা শুধু তার জন্য। উনি বলেছেন স্পষ্ট যে শুধু আমার জন্য পবিত্র রমজান। যদিও এর পূর্বপুরুষের পূর্ব যে সমস্ত বংশধর বা নবীরা ছিলেন, তাদেরকে আমলেও রোজা ছিল, বিভিন্নভাবে ছিল, বাট আমাদেরটা পরিশুদ্ধভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে আমরা রোজাটা পাই, এই নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য ডান দিকে যিনি আছেন, মোহাম্মদ শফিকুল ইসলাম ত্রিশালী। আপনার কাছে আসতে চাচ্ছি যে যেহেতু এই মাসে রমজান মাসই তো কোরআন নাজিল হয়েছিল এবং আত্মশুদ্ধি এবং সংযমের মাস আমরা বলছি, আমরা কি ধরনের আত্মশুদ্ধি করব? আপনারা যারা দ্বীনি শিক্ষায় গ্রহণ করে আপনারা বিভিন্ন জায়গায় দ্বীন প্রচার করছেন, এবং আমরা যারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত আছি, আমাদের কিভাবে চলা উচিত এবং আপনাদেরও কিভাবে দায়িত্ব পালন করা, কেননা আমরা যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি, আমরা তো অ্যাকচুয়ালি আপনাদেরকে ফলো করি। আপনারা কি বলেন, কিভাবে চলেন, আমাদের সেভাবে চলা উচিত। তো একটু বলুন আমাদের এই পবিত্র রমজান মাসে আমাদের কি কি বেশি করে পালন করা দরকার, এটি আমি জানতে চাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। এই রমজান মাসে আমাদেরকে সংযমী হতে হবে। সকল প্রকার আমাদের যে সমস্ত অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, গুনার কাজ আছে, সকল কিছু থেকে আমাদেরকে সংযমী হতে হবে। জি, অর্থাৎ আমাদেরকে যে কোনো গুনার কাজ দেখলেই সেই গুনার কাজে আমাদেরকে উৎসাহী হওয়া যাবে না। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের এই ধৈর্য ধারণ, এই রমজানের সিয়াম, যে এই রমজানের সিয়াম দ্বারা আমাদেরকে সংযমী হওয়া, অর্থাৎ একজন যদি আমার উপর সে আক্রমণ করতে আসে, গালি দেয়, তাই বলতে হবে সংযমী, যেখানে আমি সিয়াম, আমি রোজাদার, আমার শক্তি আছে আপনি গালি দিয়েছেন, আপনাকে গালি দেওয়ার, আমার শক্তি আছে আমাকে থাপ্পড় মেরেছে, আপনাকে থাপ্পড় দেওয়ার, কিন্তু না, আমি সিয়াম, আমি সংযম, আমি এখানে সংযম, আমি রোজাদার, আমি রোজা রেখেছি। জি, অর্থাৎ আমি সিয়াম রেখেছি, আমি রোজা রেখেছি, রোজা রেখে আমি আপনাকে গালি দিতে পারি না, আমি আপনাকে পাল্টা আঘাত করতে পারি না। ঠিক তেমনিভাবে আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আমরা লেনদেনের ক্ষেত্রে, আমরা এখানে অতিরিক্ত কিছু মিথ্যা বা আমরা একজনের গীবত, একজনের পরনিন্দা, আমরা এগুলি করতে পারি না। এগুলি সংযমী আমাদের হতে হবে। আমরা যদি রমজান, যেভাবে আল্লাহ রাসূল বলছেন যে রমজানের সিয়াম পালন করলো, অথচ সে মিথ্যা ছাড়তে পারলো না, সে গুনার কাজ ছাড়তে পারলো না, সে পূর্বের মতন সে সব কিছুই চালিয়ে গেল, তাহলে এই উপবাস থাকা, সেই সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তার খাওয়া পান করা এবং অন্য কাজ থেকে বিরত থাকা আল্লাহর কাছে কোনো যায় আসে না। অতএব আমাদেরকে সকল কাজেই সংযমী হতে হবে, আমাদের ধৈর্যশীল হতে হবে। ধন্যবাদ মাওলানা, আপনার কাছে আবার আসবো। তো আমি যেতে চাচ্ছি হাফেজ আব্দুস সামাদ ভাইয়ের কাছে, এই কারণে যে আপনি তো একটা মাদ্রাসার প্রিন্সিপাল, এবং আমি এও জানি যে আপনি আল আজহার ইউনিভার্সিটি থেকে আপনি পাশ করছেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, আপনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আপনি পাশ করে আসছেন। এটা আমাদের সৌভাগ্য যে এরকম একজন ব্যক্তিত্ব, যিনি মদিনা শরীফ থেকে
উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আসছেন এবং ইসলামের অনেক কিছুই আপনার জানা আছে। স্পেশালি যেহেতু পবিত্র রমজান মাস চলছে, এই রমজান মাসে আমাদের যে সমস্ত করণীয় এবং কিছু বর্জনীয় যেটা, এবং আমরা এও জানি যে সঠিক যে পথ সেখানে আমরা উৎসাহিত করব এবং সঠিক পথবিহীন সেগুলো থেকে আমরা প্রতিহত করব বা বাধা দিব, এবং প্রতিটা ক্ষেত্রে আমাদের সংযমী সহকারে খুব ভদ্র ভাষায় তাদের সাথে কথা বলতে হবে। যে কথাটা হুজুর বললেন যে কেউ যদি গালি দেয় শুধু বলবো আমি ভাই রোজা, এতে কিন্তু একটা ভালো মেসেজ চলে যায়। অর্থাৎ সে রোজা, সে কোনো প্রতিবাদ করবে না, তার প্রতি আমি আর কি খারাপ ব্যবহার করব। অটো কিন্তু তার মধ্যে একটা আপনার রেকটিফাই হওয়ার জন্য বা নিজে শুধরানোর জন্য আমার মনে হয় একটা মেসেজ চলে যায়। তো এই ধরনের কিছু শুনতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ ভাই পরিচালককে। আমি প্রথমে অনুরোধ হয়েছি নামটা দেখি যে খন্দকারটি সংযম ও শুদ্ধতা মাহে রমজান, জি, এই নামটাকে চয়ন করার জন্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি সিয়াম মানে হচ্ছে আল ইমসাক, বিরত থাকা। নবী সাল্লাল্লাহু বিরত থাকা। বিরত হ্যাঁ, থাকা, আর বিরত জি, থাকা হচ্ছে সংযম। হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামকে ফরজ করেছেন মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, জি, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হলো যেভাবে তোমাদের পূর্বের লোকদের কওমদের প্রতি ফরজ করে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগার মুত্তাকি হওয়ার জন্য। হতে পারো তোমরা। হ্যাঁ, হ্যাঁ, হতে পারো। আর তাকওয়া মানে হচ্ছে সংযম হওয়া, হ্যাঁ, আত্মশুদ্ধি অর্জন করা। আর সত্যিকার অর্থে শুধু আপনার সিয়াম না, যে কোনো ইবাদতই আল্লাহকে ভয় করার জন্য, আত্মশুদ্ধি হওয়ার জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির সম্পর্কে বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ কাছে তোমাদের গোশত রক্ত পৌঁছে না, তোমাদের তাকওয়া পৌঁছে। এই তাকওয়া সংযম পৌঁছে। হচ্ছে জি, এই রমজানের সবচেয়ে বড় পয়েন্ট। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা কানা সাওমি আহাদিকুম ফালা জি, ইয়ারফুস ওয়ালা ইয়াসকাব। তোমাদের কেউ যদি সিয়াম পালন করে তাহলে তাকে কিছু বাধা নিষেধ, তাকে কিছু বিষয় কন্ট্রোল করতে হবে। প্রথম হচ্ছে সে কাউকে গালি দিতে পারবে না, হুম, তাকে উচ্চস্বরে কথা বলবে না। দ্বিতীয় বলছেন, ফাইনসা বা ওয়াহাদুন আও কাতালাহু, তোমাকে কেউ যদি বকা দেয় অথবা তোমাকে আঘাত করে, তুমি বল ফাল্লাকুল ইন্নী সাইম, আমি সাইম, রোজাদার, আমি রোজা রেখে তোমার বকার উত্তর দিতে পারবো না এবং তোমাকে আমি মারতে পারবো না, অথচ আমার শক্তি আছে। এই জি, যে সিয়াম যে আমাকে আপনাকে কন্ট্রোল করছে, এই যে বাকশক্তিকে ক্রোধ করছে, এই যে সিয়াম আমাদের শিক্ষা দিচ্ছে যে তুমি সিয়াম পালন করে কাউকে বকাবাজি করা যাবে না, কাউকে উচ্চস্বরে কথা বলা যাবে না। শুধু রোজা অবস্থা না, রোজা ছাড়াও কি নিষেধ, কিন্তু বিশেষভাবে এই সিয়াম অবস্থায় কেউ যেন এটা না করে, এটা হচ্ছে আমাদের মেসেজ। এই জন্য হাফেজ আব্দুস সামাদ সাহেব, আমি আর একটু আপনার কাছে জানতে চাচ্ছি, যে সুন্দর কথাগুলো বলছেন, খুব মনোযোগ দিয়ে আমি শুনছিলাম। এখানে আমি একটা কথা পয়েন্ট রেখেছি, তা হলো রমজানের শিক্ষা হলো নিজেকে শুধরে সমাজ পরিবর্তনের যাত্রা শুরু করা। এই অবশ্যই পবিত্র রমজানে এই যে এই নিজেরা শুধরাবো এবং এই সমাজকে যে আল্লাহ পরিবর্তন রাব্বুল করবো। আলামিন আমাদের সিয়ামকে দিয়েছেন, এটা আমাদের জন্য প্রশিক্ষণ, হ্যাঁ, হ্যাঁ, আমাদের জন্য একটা বোনাস দিয়েছেন। এই যে একটা মাস আমরা সিয়াম পালন করব এবং পরবর্তী 11টা মাস আমরা সেটাকে কন্ট্রোল করব। আল্লাহ রাব্বুল আলামিন যেটা করছেন মানুষের মঙ্গলের জন্য। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা মাস তোমাদের জন্য যে আমি রোজাকে ফরজ, কেন? তাকওয়া। আর এই সত্যিকার তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, যে আমাকে ভয় করে, এই ভয় করবে যে আমাকে আল্লাহকে দাঁড়াতে হবে, ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, আর নিজের মনকে, নিজের রিপুকে কন্ট্রোল করবে, সংযম করবে। আল্লাহ বলছে ফা ইন্নাল জান্নাতাল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। জান্নাত যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতে 2টি শর্ত আরোপ করেছেন। একটা হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। কি ভয় করতে হবে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমাকে আল্লাহকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। হ্যাঁ, আমি তো অন্যায় করতে পারবো না, পাপাচার করতে পারবো, গুনাহ কাজ করতে পারবো। আরেকটা হচ্ছে অনেক সময় মনে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, খারাপ দিতে পারে, তখন মনকে কন্ট্রোল করতে, রিপু করতে হবে। যদি এই দুইটা কাজ করে, যে আল্লাহ রাব্বুল ঘোষণা দিয়েছেন ফা ইন্নাল জান্নাতাল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। ধন্যবাদ হাফেজ সাহেব। আমরা একটু বিজ্ঞাপন বিরতি যেতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম খন্দকারটি সংযম ও সদ্যতায় মাহে রমজান। আমরা বিজ্ঞাপন বিরতির পরে আবার ফিরে আসছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
খন্দকারটি সংযম ও সভ্যতায় মাহে রমজান, এই সুন্দর একটি যে স্লোগান নিয়ে আমরা শুরু করেছি। আমরা প্রতি রমজানে আপনাদের সামনে আসি ইফতারের পূর্ব মুহূর্তে, অর্থাৎ 4টা থেকে 4:30, এবং প্রতি রাত্রে সাহরির সময় 3:30 থেকে 4টা আপনাদের সামনে হাজির হই। এই রমজানের বিষয় নিয়ে আলাপ করি। আমরা আলাপ করি কীভাবে নিজেকে শুধরানো যায়, কীভাবে সঠিক পথে আগানো যায়, এবং আমাদের সমাজ এবং রাষ্ট্রকেও পরিবর্তন করা যায়। তো আমরা যে কথা শুনছিলাম হাফিজ সাহেবের কাছ থেকে, এখন আমি আসব আমাদের আরেক অতিথি যিনি আছেন, যিনি প্রথমে আমাদের বললেন, মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম ত্রিশালী। আসবো এই কারণে আপনার কাছে, তা হলো যে পবিত্র রমজান তো আমরা বলি যে নিজে শুধরাবো, আমি শুধরালাম, কিন্তু আরও আমার প্রতিবেশীকে, আমার আত্মীয় স্বজনকে, আমার পরিবারকে, আমার সমাজকে আমরা যে পরিবর্তন করতে হলে আমাদের আরও দায়িত্ব পালন করতে হবে অবশ্যই। কারণ আমরা তো দেখি আপনারা যে মসজিদ মাদ্রাসাতে বিশেষ করে রমজান মাসে মসজিদ ভরে যায় এবং অনেক পার্টিসিপেশন থাকে, খুব ভাল লাগে। এটা অন্য অন্য ইসলামী মুসলিম দেশও এটা দেখে আসছি। কিন্তু পরবর্তীতে চলাফেরার সময় আপনার বাজারে গেলে বা প্রতিটা ক্ষেত্রে দেখি যে দামের ঊর্ধ্বগতি, এবং কেন জানি একটা অস্বস্তি, এবং মানুষের মধ্যে একটা যে যে যেভাবে পারে দাম নেবে, বেশি নেবে, চলাফেরা সেইভাবে করবে, ইফতারের পূর্ব মুহূর্তে পাগল হয়ে যায় কিভাবে বাড়িতে যাবে। এই যে একটা অস্থির ভাব, এটা কি ইসলামে এই ধরনের রমজানের মধ্যে কি এটা করা ঠিক? ধন্যবাদ পরিচালক সাহেব আপনাকে। আসলে আমাদের মাঝে তাকওয়া না থাকার কারণে, আল্লাহ ভীতি না থাকার কারণে আমাদের মাঝে এই যে অস্থিরতা বা এই যে দাম মূল্য বৃদ্ধি বা অনেক কিছুই আমাদের মাঝে দেখা যাচ্ছে যে এই রদবদল, এটা কিন্তু একমাত্র আল্লাহর ভয় ভিতরে না থাকার কারণে। আচ্ছা, কারণ আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে কিন্তু আপনার ওই গুদামজাত করে মাল রাখতে পারবে না, ওই দুধে পানি মেশাইতে পারবে না। ও যে আল্লাহর ভয় থাকবে সে কিন্তু বাজারে যে সে দেখা যাচ্ছে যে অনর্থক কথাও বলতে পারবে না, বা একজন কাস্টমারের সাথে আহ, ওই যে দোকানের মালিক আছে সে ভেজাল দিতে পারবে না। এটা একমাত্রই হলো যে তাকওয়া। আল্লাহ রব্বুল আলামিন এই সিয়াম আল্লাহ মানে আল্লাহর ভয়কে দিলে ধারণ করা, ধারণ এটাকে করা, তাকওয়া। এইটাই হলো তাকওয়া। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জি, যে আমি রমজানের সিয়াম পালন ফরজ করে দিয়েছি, কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হতে পারে, তাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। আল্লাহর ভয় যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা ওই যে বাজারে যেটা বললেন যে সেখানে ক্রেতা বিক্রেতার মাঝে কোনো রকমের অস্থিতিশীল বা তাদের মাঝে কোনো রকমের গণ্ডগোল, কোনো রকমের ভেজাল হতে পারে না। একমাত্র আমাদের ভয় না থাকার কারণেই আমাদের যত কিছু আসছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকি হওয়ার জন্যেই, ভয় ভিতরে পয়দা করার জন্যেই আল্লাহ সিয়ামটা আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ। মাওলানা সাহেব, আপনার কাছে আবার আসবো। আমি হাফেজ মোহাম্মদ আব্দুল সামাদ সাহেবের কাছে আসবো একই কথা নিয়ে। কেন যেন এটা আমরা বলতে ইচ্ছা করে যে আমিও একজন ব্যবসায়ী পরিবারের সন্তান। সব ব্যবসায়ীদের সাথে আমাদের অনেকে ভালো করেন, চেষ্টা করেন যে ব্যবসাটা সঠিকভাবে লাভ যতটুকু করা দরকার ততটুকু করা। লাভে ইসলামের নিয়ম আছে, লাভ এবং লস দুটোই, তাই তো? কিন্তু দেখা যায় যে এই রমজানে যেহেতু যে সমস্ত জিনিসপত্রের আমরা রমজানে ব্যবহার করি, 5 থেকে 6টা আইটেমটা ব্যবহার করি বাংলাদেশের প্রেক্ষাপটে, ঠিক সেই ধরনের আইটেমটা কি করা হয় কি, যারা বড় বড় ব্যবসায়ী তারা মজুদ বলেন, সিন্ডিকেট বলেন, এবং বিভিন্ন কারসাজিতে তারা এটার দাম বাড়িয়ে দেয়। এবং বিশেষ করে আমি দেখি একবার খুচরা পর্যায় থেকে আরম্ভ করে আপনার উপর পর্যন্ত। আপনার আজকে তো প্রথম আমরা তারাবি পড়লাম, কালকের দিনেও দেখলাম যে আপনার বেগুনের কেজি 25 থেকে 30 টাকা, আজকে হঠাৎ করে 80 টাকা। তো এই যে আমাদের মধ্যে এই পরিবর্তনটা, এটা কিন্তু একটা উপরের লেভেলে যে সে করছে বা নিচের লেভেলে সে করছে তা না, একটা চেইন অফ কমান্ডে যেভাবে হওয়া উচিত সবার মধ্যে। যেহেতু রমজানে বেগুনটা বেশি লাগবে সুতরাং আমাদের দাম বাড়িয়ে দিতে হবে, এই মন মানসিকতা। এখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য আমাদের কি করা দরকার? ধন্যবাদ। আপনার এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি একটা মুসলমান হিসাবে আমাদের এই নীতিটা
সম্পূর্ণ ঠিক না। অথচ আপনি দেখুন মিডল ইস্টে দেখুন, এবং কি যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আমেরিকা, লন্ডন, তারা কিন্তু এই রমজান মাস উপলক্ষে বিধর্মী রাষ্ট্রগুলো কমিয়ে দিচ্ছে। তারাও জানে যে এটা আল্লাহর একটা প্রদত্ত একটা বিধান। আপনি সৌদি আরবে যাবেন, অন্য কান্ট্রি তারা কমিয়ে দিচ্ছে, কিন্তু আজকে আমরা বেশিরভাগ আমাদের বাংলাদেশের মধ্যে এটা উল্টো। আমরা দেখি যেটা মানুষ বেশি করে করে সে কিন্তু বাড়ি দিচ্ছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই গুদামজাত করতে, এই বাড়ি দিতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে এগুলো বাধা মানে নিষেধ দিয়েছেন। কৃত্রিম সংকট যেন না হ্যাঁ, হয়। এটা বরঞ্চ আরো কঠিন, এটা সহজ করতে বলেছেন। বাশশিরু ওয়ালা তুয়াসসিরু, ইয়াসসিরু ওয়ালা তুনাফফিরু, যে তোমরা সহজ করো, কঠিন করো না। অ্যাকচুয়ালি সবের মূল হচ্ছে ভয়। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, তুমি যেখানে থেকে আল্লাহকে ভয় করো। যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহকে ভয় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, তাহলে কিন্তু হবে না। আমরা মনে করছি যে আল্লাহ তো দেখছেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সে আরশ থেকে ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, অন্তর্যামী। যদি আমরা একটা ভয় হয় যে আমি মারা যাব, আমি মুসলমান, আমাকে মরে যেতে হবে, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি কি উত্তর দেব? কিন্তু আমাদের সেই ভয় নাই। আমরা নিজের অর্থের জন্য, দুনিয়ার জন্য এমন পাগলপাড়া হয়ে গেছি। আল্লাহ বলছেন ও আসল হায়াতাদ দুনিয়া বা ইন্নাল জাহিম আল মাওয়া, যে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিছো, এই জন্য তোমাদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন পরকালকে প্রাধান্য দিতে বলছেন, অথচ জি। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়া জীবনকে প্রাধান্য দিছো। আমরা মুসলমান হয়ে আমাদের এই নীতি থাকা দরকার যে রমজান মাস পবিত্র মাস, সেখানে আমরা কমিয়ে দেবো সব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এক রোজাদারকে ইফতার করায়, তাহলে রোজাদারে ইফতার করে যে ইফতার যে রোজা রাখবে তার যে সব হবে, ইফতার করে সে সব। আমরা যে এই আচ্ছা, নিয়ত করি, ভাইয়া, আমরা যদি এই নিয়ত করি, এটা কিন্তু হয়, এটা বাংলাদেশে হয়, অন্যান্য দেশে তো হয়ই, সৌদি আরবে দেখাচ্ছি বেশি হয়, বাংলাদেশে হয়, কিন্তু তারপরেও আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেটা, সেই জিনিসটা আমরা কন্ট্রোলে আনতে পারছি না, আর একটা অস্থিরতা বিরাজ করে আপনার। এইটা কিভাবে আমরা এর জন্য সংযমী হওয়া দরকার এর প্রতিটা জন্য ক্ষেত্রে। মূল হচ্ছে সরকার থেকে এটা একটা কন্ট্রোল করতে হবে। যে সরকার সবই করতে পারে। সরকার যদি বলে যে রমজান উপলক্ষে এগুলো বাড়ানো যাবে না, যারা বড় বড় কোম্পানি তাদেরকে বলে যায় তোমরা বরঞ্চ রেটটা কমিয়ে দিবি, সরকার একমাত্র পারবে এটা করার জন্য। আচ্ছা, সরকার না হলে এটা করা দরকার বা করতে পারে, আমাদের তো একটা দায়িত্ব থাকতে পারে যে আমি তো মনে করছি যে না, আমার দিক দিয়ে আমি যেন কেউ আরেকজনের অসুবিধা না হয় সেই দিকে চেষ্টা করব, এখন অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করব, সংযমী হব, বা আমার প্রতিটা ক্ষেত্রে ইসলামের নির্দেশিত পথে আমরা চলবো, এটা তো অবশ্যই করতে হবে। এবং আমরা তো এও জানি যে আমাদের ইনকামটা যদি হালাল না হয়, আমরা যত সব ইবাদত হয়ে বন্দি যাবে। করি এটা কোনো কবুল হবে না। হ্যাঁ, তাহলে আমরা যারা তেজারতের সাথে জড়িত আছে, আমরা কি এটা চিন্তা করি? বা যারা চাকরিজীবী আছে, অন্যান্য পেশায় তারা আছে, তারা কি এটা মনে করে যে আমার উপার্জনটা যদি হালাল না হয় তাহলে ইবাদত বন্দি কোনো কাজে আসবে না? আমরা বিশেষভাবে আপনি যে এই একটা প্রোগ্রাম করছেন, এরকম যদি বেশি বেশি প্রোগ্রাম যদি করতে পারি, তাহলে জি, মানুষ বুঝতে পারতেছে না যে আমার এটা কি বৈধ হচ্ছে না। আপনার এই ধন্যবাদ যে আপনি যে এই প্রশ্নটা রাখলেন, এবং এগুলো যারা দেখবে শ্রোতাদেরকে আমরা রিকোয়েস্ট করব, একটু ইসলামকে নিয়ে ভাবুন, কোরআনকে পড়ুন, হাদিস পড়ুন। আর ইসলাম তো মানবতার ধর্ম। জি। বিদেশে যদি যারা ওয়েস্টার্ন কান্ট্রি, যারা এই হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান। ইহুদি, খ্রিস্টান, তারা যদি করতে পারে, আমরা মুসলমানও করতে পারবো আমরা না করতে কেন? পারবো না কেন? হ্যাঁ, এটা আমাদের মন মানসিকতা অভাব। যারা বড় লোক, যারা মনে করে আমাদের বড় লোক হতে হবে না, আপনারা একটু যদি ছাড় দেওয়া, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। এটা আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। এইভাবে যদি আমরা এইভাবে ইসলামিক প্রোগ্রামের মাধ্যমে হোক, জি। বিভিন্ন হোক, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে যে আমরা এইভাবে আমরা এটা প্রোগ্রাম করলে, বুঝাতে পারলে তারা বুঝতে পারবে। ধন্যবাদ হাফিজ আব্দুস সামাদ ভাই। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমি মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইয়ের কাছে আসবো এই কারণে, আমাদের যে পবিত্র রমজান মাসে আমরা চেষ্টা করব আমাদের পরিবার থেকে আরম্ভ করে সমাজ, আমার আশেপাশে সমাজে, যেটা আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে পরে দেখা যাবে, বাট আমার নিজের ফ্যামিলি এবং আমার সমাজকে পরিবর্তন করার জন্য আমাদের কি দায়িত্ব পালন করা আছে। আপনারা যারা আছেন, আমরা মনে করি থাকি যে আপনারা সুপরামর্শ দিবেন, সঠিকভাবে নামাজ কীভাবে পড়া যায়, রোজা রাখা যায়, সব দিক দিয়ে ঠিক আছে। তারপরও আমাদের নৈতিকতার যে পরিবর্তন, এই নৈতিকতা পরিবর্তনের জন্য আমরা কি করতে পারি? আমরা শেষ পর্যায়ে চলে আসছি। ধন্যবাদ আপনাকে আবারও। যে এই যে আমাদের এই পরিবর্তন আনার জন্যে একমাত্র হলো কোরআন এবং সেই হাদিস আমাদের বেশি বেশি স্টাডি করতে হবে। আচ্ছা, কোরআন এবং হাদিস যদি আমরা স্টাডি করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা আল কোরআন ফাস্তাজারাহু ফাহাল্লা হালালুহু হারামা হারামুহু আদখালাল জান্নাহ।
যে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই কোরআন শিখবে, কোরআনের যেগুলি হালাল আছে সেগুলি সে গ্রহণ করবে, যেগুলি হারাম বলছে কোরআনে সেগুলি সে বর্জন করবে, আদখিলাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। তো আমরা এবং আমরা এও জানি যে হালাল এবং হারাম কিন্তু অল্প কয়েকটা, জি হালালের সংখ্যাই অনেক বেশি, জি তাই না? হারাম জি। কিন্তু খুবই কম, সীমিত। সীমিত, এই জি। কয়েকটা সীমিত জিনিসকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি জি। তাহলে তো জান্নাত আমাদের কনফার্ম। কনফার্ম। জি। আমাদের এই জান্নাত যে আসলে একটা আসল ঠিকানা, আমাদের যে দুনিয়াটা অস্থায়ী ঠিকানা, এটা যদি আমাদের দিলের মধ্যে বুঝ চলে আসে, আমরা যদি বুঝতে পারি, আর জাহান্নামের যে কঠিন শাস্তি এটা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে সামাজিকভাবে এই অন্যায়গুলি, এই অস্থিরতাগুলি দূর হওয়া মনে হয় যে অনেকটাই সম্ভব হবে। ধন্যবাদ ইনশাআল্লাহ। আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম দুই ব্যক্তিত্ব যারা আছেন, হাফেজ মোহাম্মদ আব্দুস সামাদ ভাই মাদানী, ওনার খুব জ্ঞানগর্ভ বক্তব্য, মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম ত্রিশালী, ওনার খুব সুন্দর করে আমাদের বোঝালেন এবং আমরা বুঝতে পেরেছি যেটা, তা হলো তাকওয়া অর্জন যদি আমরা করতে পারি, আমরা নিজেরা যদি নিজেকে শুধরাতে পারি, তাহলে কিন্তু আমাদের পরিবার পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে এবং সমাজ পরিবর্তন হলে রাষ্ট্র পরিবর্তন হবে। এবং আজকে আমরা যে আলোচনা করলাম, এই আলোচনা প্রতি রমজানের ইফতারের পূর্বে আমাদের এটা প্রচার হয় 4টা থেকে 4:30, এবং সাহেরির সময়ও 3:30 থেকে 4টা, এবং প্রতি রমজানে আমরা আপনাদের সামনে থাকবো, কথা বলবো, নিজে পরিবর্তন হব, আরেকজনকে পরিবর্তন করার জন্য চেষ্টা করব, তবেই আমাদের আলোচনা সার্থক হবে। আবারও আমাদের খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান এখান থেকে আপনাদের সাধুবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।